ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমি তানভীর চলে আছি আপনাদের সঙ্গে। ঢাকা শহরে ইঞ্জিন বা ব্যাটারি চালিত রিক্সা থাকবে কি থাকবে না, আলোচনাটা এটা নিয়ে এখন তুঙ্গে। কেননা একদিকে তারা ঢাকা শহরে এটা চালানোর দাবিতে আন্দোলন করছে, অন্যদিকে ঢাকার মানুষ মনে করছে যে অলিগলি মেইন সড়ক সবগুলোতে এই অটোরিকশা, ইঞ্জিন চালিত রিক্সা দাপটে আসলে চলাচল করাটা কঠিন হয়ে গেছে, যানজট বাড়ছে, পাশাপাশি দুর্ঘটনা তো আছেই। সব কিছু মিলিয়ে একটি কঠিন সিচুয়েশনের মধ্যে চলে আসছে অবস্থা। এদেরকে বাদও দেওয়া যাচ্ছে না, আবার রেখে কিভাবে একটি শহরের গণপরিবহন সিস্টেম চালু রাখা যাবে সেটা নিয়েও নানা ধরনের প্রশ্ন উঠছে। যানজটের একটি বড় কারণ হিসেবেও কিন্তু এই ইঞ্জিন ও ব্যাটারি চালিত রিকশার আধিপত্যকে ট্রাফিক বিভাগ সহ বিভিন্ন জায়গা থেকে দায়ী করা হচ্ছে। যদিও এটা ঠিক যে ঢাকা শহরের যানজটের জন্য যে শুধু রিক্সা বা অটোরিকশাগুলোই দায়ী তা কিন্তু নয়। প্রচুর পরিমাণ গণপরিবহন, যেটি বাস বা আমরা যেটাকে বলি বাস, ডাবল ডেকার, মিনি বাস, এগুলো না থাকা অপ্রতুলতা, অন্যদিকে প্রচুর প্রাইভেট কার, ব্যক্তিগত গাড়ি যেটাকে আমরা বলি, তার আধিপত্য মূলত রাস্তাগুলোকে ভরে ফেলে এবং এই কারণেই যানজট একটা বড় কারণ। সঙ্গে সঙ্গে যখন এই রিক্সাগুলো মেইন সড়কে চলে আসে এবং তাদের আধিপত্য বেশি হয়, তখন এই স্লো যানগুলোর কারণে রাস্তাগুলো আরও বেশি স্লো হয়ে যায় এবং যেহেতু এইগুলো নিয়মকানুন অনেক ক্ষেত্রেই মানতে চায় না এই অটো, বিশেষ করে ব্যাটারি চালিত এবং ইঞ্জিন চালিত রিক্সাগুলো, এবং তাদের নিয়ন্ত্রণটাও তুলনামূলক অনেক কঠিন। এবং বুয়েট, আপনারা জানেন যে বুয়েটের শিক্ষকরাই পর্যন্ত বলছেন যে এটি একটি ত্রুটিপূর্ণ যান, কারণ এটি প্যাডেল চালিত হওয়ার কথা, সেখানে একটি ইঞ্জিন বসিয়ে বা ব্যাটারি বসিয়ে মূলত তাদেরকে এভাবে নিয়ে আসা হচ্ছে যা নিয়ন্ত্রণ করাটা কঠিন। ফলে দুর্ঘটনাও বাড়ছে, মৃত্যুর কারণও হচ্ছে। আপনারা এটিও জানেন যে অতি সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আফসানা রাচি বলে একটি মেয়ে কিন্তু এই অটোরিকশার ধাক্কায় মারা গিয়েছেন, কারণ অটোরিকশা সেটা নিয়ন্ত্রণ করতে পারেন নাই খুব দ্রুততার সাথে। তো স্বাভাবিকভাবে যদি আমরা এখন চিন্তা করি যে আসলে কি করা উচিত, সারা দেশে কি এই অটো বা ইঞ্জিন চালিত বা ব্যাটারি চালিত রিক্সা নিয়ন্ত্রণ করা উচিত, নাকি এটি যেভাবে বাড়ছে সেভাবেই চলবে? দর্শক, আমরা এটা নিয়ে আলোচনার আগে কিছু তথ্য আমরা জেনে নেই। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে বিআরটি এর নিবন্ধন দেয়, সেই নিবন্ধিত যে যান সেগুলোই মূলত বৈধ যান এবং এই বৈধ যানের সংখ্যা এই মুহূর্তে পর্যন্ত ৬২ লাখ। অন্যদিকে অবৈধ যে যান, যেগুলো ৩ চাকার আমরা বলছি, ৩ চাকার মধ্যে ব্যাটারি ইঞ্জিন চালিত রিক্সা যেমন আছে, এর সঙ্গে আছে নসিমন, করিমন, আলম সাধু, ভটভটি, ইজি বাইক, পাখির মতো কিছু দেশীয় যান, যে যানগুলোর সংখ্যা প্রায় ৭০ লক্ষ। এই সংখ্যার মধ্যে ঢাকা শহরে আসলে কত চলে এর সঠিক কোনো হিসাব হয়তো নাই, কিন্তু একটা আনুমানিক হিসাব রয়েছে যে ঢাকা শহরে এবং ঢাকার আশপাশে যদি বলা হয় তাহলে এই সংখ্যাটা রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, অটোরিকশা, এই সংখ্যাটা প্রায় ১৫ লাখ, যেটি আসলে আমাদের যে রাস্তা এবং ধারণ ক্ষমতা সেই তুলনায় আসলে অনেক বেশি। অন্যদিকে ঢাকার বাইরে এই সংখ্যা ৫০ লাখের বেশি। এখন যে জন্য এই আলোচনা শুরু হয়েছে সেটি হচ্ছে, আপনারা জানেন যে সম্প্রতি হাইকোর্ট গত মঙ্গলবার একটি আদেশ দিয়েছেন, সেখানে এই ইজি বাইক অর্থাৎ ব্যাটারি এবং ইঞ্জিন চালিত যে রিক্সাগুলোর কথা বলা হচ্ছে, অটোরিকশাগুলোর কথা বলা হচ্ছে, সেগুলোকে নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে, অথবা বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে, অথবা সেটি একটি বিধিনিষেধের আওতায় নিয়ে আসা, অর্থাৎ সেগুলো কোন সাইডে চলবে, কিভাবে চলবে, সেই বিষয়ে একটা বিধিনিষেধ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা দিয়ে আছে এবং সরকারকে তা ৩ দিনের মধ্যে, অর্থাৎ আজকে বৃহস্পতিবারের মধ্যেই এটি আসলে বাস্তবায়ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যেই কিন্তু এই আজকে বৃহস্পতিবার অটোরিকশা চালকরা ঢাকার বিভিন্ন স্থানে, তারা বসিলা, তারা শিয়া মসজিদ এলাকা, তারা পান্থপথ এলাকায়, এবং যেটি সবচেয়ে বড় আকারে তারা প্রতিবাদ করেছে সেটি হচ্ছে মহাখালী রেল ক্রসিং এলাকাতে। ফলে ঢাকায় একটা বড় ধরনের যানজট তৈরি হয়, সারা দিনব্যাপী এই ভোগান্তিতে মানুষ পড়ে। ফলে এখন এই আলোচনা এখন কিন্তু তুঙ্গে যে আসলে কি হবে, কি করা যাবে। তাহলে এখন প্রশ্নটা আসছে স্বাভাবিকভাবেই যে এতদিন কেন এইভাবে এত পরিমাণ ব্যাটারি চালিত এবং এই ধরনের ৩ চাকার যে যান তাদেরকে চলতে দেওয়া হলো, অর্থাৎ দিনে 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 এটা প্রচুর পরিমাণ বাড়তেছে। এখন বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে আসছে এখন কিন্তু আসলে নিয়ন্ত্রণ করাটা অনেক কঠিন হয়ে গেছে। এটা অনেকে রুজির ব্যাপার হয়ে গেছে, অনেকে এটা লোন করে ধার করে এটা কেনাকাটা করেছেন, ফলে তাদের আয়েরও কিন্তু পথ বন্ধ হয়ে যাবে। এই পরিস্থিতিটা আসলে যে তৈরি হয়েছে এর পেছনে কিন্তু মূলত রয়েছে একটা রাজনৈতিক বড় কারণ। মূলত ২০১০ সালের দিকে এই ধরনের যে নসিমন, করিমন, ভটভটি, আলম সাধু, পাখি,
তারপরে ইঞ্জিন চালিত রিক্সা, ব্যাটারি রিক্সার একটি আধিপত্য তৈরি হয় এবং এরা ধীরে ধীরে সেগুলো মেইন রাস্তায় মহাসড়কগুলোতে পর্যন্ত উঠে আসে। ওই সময় যে ক্ষমতাসীন দলটি, সেই দলের নেতারা মূলত এটি পরিচালনা করতেন এবং সেখানে প্রচুর টাকা চাঁদা দিয়ে কিন্তু, অর্থাৎ রাজনৈতিক নেতাদেরকে চাঁদা দিয়ে কিন্তু এটি চালানো হতো। এর ভাগ কিন্তু পুলিশের কাছে যেত, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যেত। ফলে ধীরে 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 এটি আর নিয়ন্ত্রণ করা যায় নাই, ক্রমাগত সেটি বাড়তে থাকে এবং একটা পর্যায়ে এখন প্রায় বাংলাদেশের সব ঢাকা শহরে যদি বলি অলিগলি, মহাসড়ক এবং বিশেষ করে 5 আগস্টের পট পরিবর্তনের পরে কিন্তু এইগুলো এখন মেইন যে সড়কগুলো, যেগুলোতে আগে রিক্সা চলতো না বা রিক্সা, ইঞ্জিন চালিত রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা বন্ধ ছিল, সেগুলোও কিন্তু অনেকটা দখল নিয়ে নেয় তারা। ফলে টোটাল ঢাকা শহরের যে একটা ট্রাফিক ব্যবস্থা এবং যানজট পরিস্থিতি, সেটি কিন্তু ক্রমাগত খারাপ হতে থাকে। পুলিশের পক্ষ থেকেও কিন্তু বারবার এটি বন্ধ করার চেষ্টা করা হলেও প্রায় এই রিক্সাগুলো উঠে আসে এবং নানা ধরনের দুর্ঘটনা, এবং যেটা করে দেয় সেটা হচ্ছে অন্য গাড়িগুলোকে স্লো করে দেয়, ফলে যানবাহন চলাচল একটা কঠিন অবস্থার মধ্যে পড়ে যায়। তো এই অবস্থার মধ্যে এখন প্রশ্ন, এদেরকে কিভাবে তাহলে পুনর্বাসন করা যাবে? তাদের মূল দাবি, যারা ঠিক আছে তারা মেইন সড়কে উঠবে না, কিন্তু তাদেরকে চলতে দিতে হবে, অলিগলিতে চলবে। এখন যেটা হয়ে গেছে, ঢাকা শহরে প্রায় প্রতি বর্গ কিলোমিটার এলাকায় 2000 এরকম রিক্সা, অটোরিক্সা, ব্যাটারি চালিত রিক্সার পরিমাণ। ফলে স্বাভাবিক যদি এটি শুধু অলিগলিতে চলতে হয়, তাহলে আসলে অলিগলিগুলো কিন্তু প্রায় বন্ধ হয়ে যাবে। এত রিক্সা দাঁড়ানোর, যেখানে একটি কোথাও পার্কিং করে দাঁড়াবে, সেটাও কিন্তু সেই অলিগলিতে সমস্যা হবে। আপনারা জানেন যে এই তেজগাঁয়ের মধ্যে যে রিক্সাগুলো দাঁড় করানোর কথা ছিল, সেটি দাঁড়াতে না পেরে এখন কিন্তু হাতিরঝিলে গিয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা মেইন সড়কে কিন্তু তারা উঠে আসছে, কোনো না কোনোভাবে মোড়গুলোতে তারা দাঁড়িয়ে পড়তেছে এবং সেইখানে কিন্তু এক ধরনের যানজটের তৈরি হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার কথা যদি বলা হয়, তাহলে কিন্তু যে সরকারি হিসেব, সেখানে কিন্তু দেখা যায় সবচেয়ে বেশি দুর্ঘটনায় মৃত্যু হয় সেটি হচ্ছে মোটরসাইকেল কারণে। প্রায় বাংলাদেশে প্রায় 6000 মৃত্যুর মধ্যে প্রায় 2000 মৃত্যুই কিন্তু মোটরসাইকেলের কারণে হয়ে থাকে। এবং এরপরেই কিন্তু মূলত এই 3 চাকার যানবাহনগুলো, এগুলো যেহেতু নিয়ন্ত্রণ করা কঠিন হয়, প্রায় এগুলো দুর্ঘটনার শিকার হয় এবং এই সংখ্যা প্রতি বছর 1000-এর বেশি, 1100 বা 1200-র কাছাকাছি এই সংখ্যাটা, যে প্রতি বছর এই সব 3 চাকার যানবাহনের দুর্ঘটনার কারণে মৃত্যু হচ্ছে। এখন অনেকেই বলছেন যে তাহলে কিভাবে বন্ধ হবে? এই ব্যাপারে যদি একটু পেছনে তাকাই, তাহলে দেখা যাবে যে 25 মে, অর্থাৎ গত বছরের, চলতি বছরের 15 মে তৎকালীন যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, যেটি আপনারা জানেন যে 5 আগস্টের পর তারা ক্ষমতাচ্যুত হন এবং তাদের বেশিরভাগ নেতাকর্মী কিন্তু পালিয়ে যান। তো সেই সরকারের যোগাযোগ, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এটি বাতিল করার কথা বলেছিলেন ঢাকাতে, যে এটি বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ ইঞ্জিন এবং ব্যাটারি চালিত এই রিক্সাগুলো বন্ধ করে দেওয়া হবে। কিন্তু তখন একটি আন্দোলন শুরু হয় এবং 20 মে মন্ত্রী পরিষদের এক বৈঠকে তৎকালীন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু এই বাতিল যে সিদ্ধান্ত, বন্ধের যে সিদ্ধান্ত, সেটি বাতিল করে দেন, কারণ তাদের রুটি রুজির একটা প্রশ্ন তখন চলে আসে। মূলত তখন থেকে কিন্তু যখন এটি সিদ্ধান্তটা বাতিল হয়, তখন কিন্তু এই সংখ্যাটা দিনে দিনে আরও বেশি বাড়তে থাকে। 15 মে, অর্থাৎ 20 মের পর থেকে এখন পর্যন্ত এটি পাগলা ঘোড়ার মতো বাড়ছে, সংখ্যাটা বহুগুণ ছাড়িয়ে যাচ্ছে। বেশ কিছু জরিপে কিন্তু এই তথ্য আসছে যে গত মে মাসের পর থেকে, অর্থাৎ জুন মাস থেকে এখন পর্যন্ত এই ধরনের অটোরিকশার সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে গেছে ঢাকা শহরে, যার কারণে কিন্তু এখন চলাচল এখন অনেকটাই কঠিন হয়ে উঠেছে এবং এখন অলিগলি ছেড়ে তারা আসলে সড়ক, মহাসড়ক, মূল সড়কগুলোতে চলে আসছে, যা ভোগান্তির একটা বড় কারণ হচ্ছে। তো এখন এইখানে সরকারের দেখার বিষয় যে আসলে তারা কিভাবে এটি নিয়ন্ত্রণ করেন বা আদৌ তারা নিয়ন্ত্রণ করতে পারবেন কি না।